এইসব পুষ্প পুষ্প বলে কোনো কিছু নেই, এগুলো ফালতু সব ডায়লগ মারা লোক সব। এদের এদের হচ্ছে বস হচ্ছে অভিষেক ব্যানার্জি। তিনি নির্বাচনের ২-৪ দিন আগে এতে ফলতাতে এসেছিলেন, গাড়ির ওপরে দাঁড়িয়ে বলেছিলেন যে এখানে যে ক্যান্ডিডেট হয়েছে দেবাংশু পান্ডে তাকে ঘাড় ধরে নিয়ে যাব, নিয়ে ডায়মন্ড হারবারে মাছ কাটাবো, মাছ বেচাবো। তা এইরকম এরাই ডায়লগ মেরেছিলেন। তারপরে বলেছিলেন ডিজে বাজাবো, কত রকম কি করব, এখানে কি বৈদ্যুতিক চুল্লি করব, 4 তারিখের পরে অনেকে হার্ট অ্যাটাক করবে, তাদের পোড়াতে হবে, এইরকম জাতীয় সব বিতর্কিত কথাবার্তা বলেছিল। এরাও সব এরকম পুষ্পা, সিংহম এইসব কথাবার্তাগুলো বলে। এদের কোনো বেসলেস কথাবার্তা এগুলো, এদের নিয়ে বিষয় কিছু নেই। এরা যেরকম কাজ করেছে সেরকম ফল ভুগছে। কয়েকটা কেসও হয়েছে, আয় বহির্ভূত সম্পত্তিও ধরা পড়েছে ওর ওর নামে, ওর স্ত্রীর নামে, এবং ওর সঙ্গে আরও কিছু লোকজন আছে যারা এর কাজের সঙ্গে যুক্ত। তারাও আজকে অনেকেই জেলে রয়েছে, অনেকে পালিয়ে গেছে। ওর একটা ভাগনা আছে, সেও পালিয়ে গেছে, তাকেও পুলিশ খুঁজছে। খুব তাড়াতাড়ি তাকে আহ, খোঁজা হচ্ছে। মানস পান্ডা বলে একজন আছে, তাকে খোঁজা হচ্ছে। উৎপল কাঞ্জি, মানস পান্ডা, তারপরে আরেকজন আছেন যিনি হচ্ছেন কলেজের কলেজে ম্যানেজিং কমিটি দেখতেন, ওর নামটা গুরুপদ। এরা সব গুরুপদ, এরকম আরো কয়েকজন আছে যারা হচ্ছে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এরা গোটা ফলতা জুড়ে এই জাহাঙ্গীরের সঙ্গী হিসাবে প্রচুর অত্যাচার করেছে। ফেরার হয়ে আছে, পুলিশ এদের খোঁজাখুঁজি চলছে। খুব তাড়াতাড়ি এরা অ্যারেস্ট হবে এবং এরা যেখানে যাওয়া সেখানে যাবে। আপনারা ক্ষমতায় আসার আগে আপনারা এটা অভিযোগ করতেন যে এরা পাহাড় সম এই জাহাঙ্গীর আর এই জাহাঙ্গীরের টিম এরা পাহাড় সম দুর্নীতি করেছে, আপনারা এটা দাবি করতেন। আপনারা ক্ষমতায় আসার পর কতটা প্রমাণ করতে পেরেছেন যে সেই কতটা দুর্নীতি প্রচুর প্রচুর আমরা অলরেডি মানে বিশাল প্রপার্টি রয়েছে এদের, এবং এদের রয়েছে, এবং এদের যে সঙ্গী সাথী আছে তাদেরও রয়েছে। এবং জাহাঙ্গীরের অলরেডি আমার কাছে যেটুকু খবর আছে 100টার কাছাকাছি দলিল সিজ হয়েছে। মানে যেখানে হচ্ছে সম্পত্তি রয়েছে, অবৈধ সম্পত্তি রয়েছে ওনার এবং ওনার স্ত্রীর নামে, সেগুলো তদন্ত চলছে। এবং প্রায় আরও 200-250 জায়গার প্রপার্টি নিয়ে ইনকোয়ারি চলছে, যেটা ওনার নামে বা কোনো বেনামে সব কিনেছেন, সেগুলো নিয়ে তদন্ত চলছে। এবং এটা নিয়ে পুলিশ এবং ডিআইবি যেটা আছে ওরা তদন্ত করছে। এবং এরা প্রচুর পরিমাণে টাকা করেছে, সাধারণ মানুষের টাকা সব লুট করেছে। সব কেন্দ্র সরকারের বিভিন্ন সেন্ট্রাল স্কিমের যে টাকা আছে সেটাগুলো লুট করেছে, মানুষকে দেয়নি। আবাস যোজনার টাকা পর্যন্ত নিয়ে নিয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে কমিশন নিয়েছে। 20-30 হাজার টাকা, 20,000 টাকা করে সব কমিশন নিয়েছে। এবং আহ, সব দিক থেকে দুর্নীতি করেছে, রাস্তাঘাট সব জায়গা থেকে দুর্নীতি করেছে। এবং তার জন্য ফল ভোগ করছে, আজকে সব জেলে যাচ্ছে এবং কিছু লোক পালিয়ে গেছে। তো জিতলে তো সবারই ভালো লাগে, আমারও প্রচুর ভালো লেগেছে। কিন্তু জেতার পর কাজের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই কদিন যাবৎ যে পরিমাণে মানে পরিশ্রম হচ্ছে, এবং সাধারণ মানুষের যে পরিমাণে এক্সপেকটেশন রয়েছে বিজেপির উপরে বা আমাদের উপরে, যেভাবে জিতিয়েছে 1,09,021 ভোটে জিতিয়েছে, পশ্চিমবঙ্গে মার্জিন সব থেকে বেশি মার্জিনে জিতিয়েছে। তাই মানুষের এক্সপেকটেশন অনেক বেশি। এবং সেই উপরে ভিত্তি করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কয়েকটা প্যাকেজও দিয়েছেন আমাদের ফলতাতে। যেরকম মডেল ইয়ে হবে, ফলতাটা মডেল হবে, মডেল বিধানসভা হবে। এবং এছাড়াও দিয়েছে একটা 100 বেডের হসপিটাল উনি দিয়েছেন, একটা মহিলা বিশ্ববিদ্যালয় দিয়েছেন, একটা ফায়ার ব্রিগেড দিয়েছেন, একটা মহিলা থানা ডেস্ক হবে ওখানে, এবং রাস্তাঘাট সমস্ত কিছু অন্য ধরনের পরিকল্পনা করেছেন, যেটা মডেল ফলতা হিসাবে তৈরি হবে পশ্চিমবঙ্গে। কাজ প্রচুর দিয়েছেন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যেরকম যা বলেন সেটা করেন। এবং তার প্রমাণ এটা, বাজেটেও দেখেছেন ফলতা নিয়ে একটা আলাদা বাজেট ছিল, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদও জানিয়েছি, এবং ফলতার মানুষজনও ওনাকে ধন্যবাদ জানিয়েছি। এটাই, কাজ অনেক বেড়ে গেছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে। জিতলেই তো হলো না, দায়িত্ব পালন করতে হবে। একদম। বাইট অন্য ধরনের বাইট হবে আজকে, ভালো। দাদা, ফলতার জন্য কয়েকদিন আগে আমরা দেখেছি বা পশ্চিমবঙ্গের একটা বাজেট পেশ করা হয়েছে, আর এই বাজেটটা একদম নজিরবিহীন হয়েছে। এর আগে এত বছরে এরকম বাজেট হয়নি। তো ফলতার জন্য বিশেষভাবে কিছু স্পেশাল কিছু উল্লেখ করা হয়েছে এই বাজেটে, যদি আপনি কিছু বলেন। দেখুন ফলতার আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেইছিলেন যে ফলতার জন্য একটা আলাদা প্যাকেজ ঘোষণা করবেন, এবং সেই প্যাকেজ ঘোষণা করেছেন উনি। এবং মডেল ফলতা হিসাবে উল্লেখ করেছেন, যেটা পশ্চিমবঙ্গে মডেল হবে ফলতাটা। এবং যেটা ফলতার যে প্যাকেজ দিয়েছেন, মহিলা বিশ্ববিদ্যালয় বলেছেন, অ্যালটমেন্ট করেছেন,
দিয়ে তারপরে 100 বেডের হসপিটালের উল্লেখ রয়েছে, হসপিটাল হচ্ছে, ফায়ার ব্রিগেড হচ্ছে, আহ, মহিলা থানা ডেস্ক তৈরি হচ্ছে, এবং রাস্তাঘাট সোলার লাইট থেকে আরম্ভ করে যেরকম একটা মডেল বিধানসভা হতে গেলে যা যা করণীয় সমস্ত কিছু হচ্ছে, এবং কাজও শুরু হয়েছে এবং দ্রুত গতিতেই চলছে। এবং উনি জলের যে সমস্যা, ফলতা জুড়ে যে জলের সমস্যা, সেই জন্য জলের জন্য উনি আলাদা ট্যাঙ্ক, দুটো কি তিনটে ট্যাঙ্ক উনি হচ্ছে রেডি করেছেন, যে ট্যাঙ্কগুলোর মাধ্যমে খুব তাড়াতাড়ি এগুলো কাজ শুরু হবে। একটা হাসিবনগর এলাকায় একটা বড় ট্যাঙ্ক তৈরি হচ্ছে, যেখান থেকে জল পরিষেবা দেওয়া যাবে। আর আরেকটা বঙ্গনগর ওই অঞ্চলে অর্ধেক কাজ হয়ে পড়ে আছে, সেটাকেও আরও টাকা অ্যালটমেন্ট করা হয়েছে, আগে টাকা পাওয়া যায়নি বলে হয়নি। সেটাও হচ্ছে, জলের যে সমস্যা ফলতা জুড়ে ছিল সেটা শেষ হয়ে, সেটা আর থাকবে না। এবং নদী বাঁধ, যেটা ফলতা মানুষের সব থেকে বড় দাবি ছিল, নদী বাঁধ, সেই নদী বাঁধ বাঁধ ভেঙে ভেঙে গ্রামের দিকে ঢুকে যাচ্ছে, যেটা আমরা নির্বাচন প্রচারেও বলেছিলাম। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এগুলো প্রতিশ্রুতি করার নদী জন্য। বাঁধ। এবং আপনারা গেলে নদীর ধারে গেলে দেখতে পাবেন যে টেন্ডার ইস্যু হয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে নদী বাঁধে। এবং নদীর যে সাইডে যে লোক বসার জন্য যে একটা মনোরম পরিবেশ তৈরি করা যায়, সেই মনোরম পরিবেশ তৈরি করার জন্য যা যা করণীয় সেটা তৈরি হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি আপনারা 4-5 মাসের 6 মাসের মধ্যে দেখতে পাবেন যে ফলতা একটা সব দিক থেকে ফলতা একটা সুন্দরভাবে সেজে উঠেছে। বেশ, আপনি বলতে চাইছেন যে ফলতা একটা রোল মডেল হয়ে উঠে আসতে চলেছে। কিন্তু আমি আপনার থেকে জানতে চাইবো, আপনি বারবার করে একটা কথা বলেছিলেন নির্বাচনের আগে, যে এসিজেড, যে অনেক বিশাল সংখ্যক বেকার ছেলেমেয়েরা যেখানে কাজ, সেই এসিজেড এর যে আপনার স্বপ্ন, সেটা এখন কতটা দেখুন, এসিজেড নিয়ে অলরেডি আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। টিটাগড় রেল প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আসছে, এবং যে যে কোম্পানিগুলো বন্ধ ছিল সেগুলো আমরা অলরেডি 2-1টা খুলেও দিয়েছি। আর যেটা হচ্ছে প্যাসিফিক জুট মিল যেটা আছে, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, সেটাও খোলার জন্য আমরা বিভিন্ন জায়গায় চিঠি করেছি। এবং জুটের যে সমস্যাটা ছিল সেটা সম্মানীয় আমাদের মন্ত্রী অর্জুন সিং মহাশয়, তিনি ব্যাপারটা দেখছেন, এবং খুব তাড়াতাড়ি জুট মিলটাও খুলে যাবে। এবং আদার্স যে কোম্পানিগুলো ছিল যেগুলো লেবার কমে গেছিল, প্রোডাকশন কমে গেছিল, এবং জাহাঙ্গীর এবং তার বাহিনীগুলো যেগুলো কাজ করতে দিত না, সেই জিনিস সেগুলো আবার শুরু হয়েছে। এবং কিছু কিছু কোম্পানি, যেমন বিক্রম সোলার থেকে আরম্ভ করে, প্যাটর্ন থেকে আরম্ভ করে আরো বড় বড় কোম্পানি আছে, তারা যে কোম্পানিটা যেটা ছিল আছে, এক্সিস্টেন্স আছে, এছাড়াও তারা কোম্পানি এক্সটেনশন করছে। এটা হচ্ছে এসিজেড এর ভেতরে। এবং এসিজেড এর বাইরে 48 একর জায়গা নিয়ে মানে এখন শুরু করছেন টিটাগড় রেলওয়ে প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি, যেনারা হচ্ছে ওই বন্দে ভারতের কোচ তৈরি করেন, বা ওই মেট্রো এক্সটেনশনের যে আছে সেটাতে কাজ করে। ওরা বড় শিপিং জাহাজ তৈরি করবে, এবং বিভিন্ন রকম ভেসেল, বড় বড় ভেসেল তৈরি করবে, এবং বিভিন্ন রকম প্রোডাকশন হবে ওখানে। এবং তার জন্য 48 একর জায়গা ওনারা চিহ্নিত করেছেন, এবং সেটা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় সেটা দিয়েছেন ওনাদের। খুব এবং 1,000 কোটি টাকা ইনভেস্ট হতে চলেছে এই মাসের মধ্যেই হবে। এবং সম্মানীয় আমাদের কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী উনিও আসছেন, এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ও আসছেন। এসে এটা শুরু হবে কাজের, পুজো করে কাজ শুরু হবে, এবং ওই দিন ওনারা থাকবেন। এবং খুব তাড়াতাড়ি এটাতে প্রায় প্রথম শুরুতেই 2,500 থেকে 3,000 লোক কাজ পাবে। এবং পরে এটা আরো সাইডে আরো 65 একর মতো জায়গা আরো লাগবে ওদের, সেটা দেওয়া হবে। এবং আনুষঙ্গিক যে শিল্পগুলো তৈরি হবে ওখানে এটাকে তৈরি করতে গেলে, এবং করার পরে প্রায় 15 থেকে 20,000 লোকের মানে ওখানে কাজ হবে। আর মানে সেই রকমই পরিকল্পনা রয়েছে। এটা টিটাগড় গেল, এবং আরো কিছু গার্মেন্টসের যেটা আছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, তারাও আসছে এবং তারাও জায়গা দেখছে, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথাও বলছেন। ওটাও একটা প্রসপেক্ট রয়েছে আমাদের, ওটাও খুব তাড়াতাড়ি আমরা আরেকটা প্রসপেক্ট করব। এরকম করে বিভিন্ন কোম্পানি আসছে, এবং ফলতা জুড়ে যা যা মানে যেটা ফলতায় উন্নতির জন্য প্রয়োজন সেগুলো আমরা সব করব। রাস্তার দিক থেকেও আমরা রাস্তা বড় করার জন্য সেটাও একটা পরিকল্পনা করেছি, আমরা প্রজেক্ট দিয়েছি, এবং রাস্তাটাও হবে। এবং এসিজেড এর কাছে ওই গাড়ি আসা যাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, ওখানে রাস্তা বড় হবে। রাস্তাটা বড় করে দিয়ে, এবং যাতে ওখানে খুব সহজেই বড় বড় কন্টেনারগুলো ভেতরে ঢুকতে পারে, এবং হচ্ছে বাইরে বেরোতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে। এবং ডায়মন্ড হারবার আমরা
ডায়মন্ড হারবার থেকে একদম জোকা পর্যন্ত যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা রাস্তার দুধারে রাস্তাটাকে বড় করার জন্য আমাদের সম্মানিত শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী একটা পরিকল্পনা গ্রহণ করেছেন। ওটাও নিয়েও চলছে। খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন 7-8 মাসের মধ্যে টোটালি ফলতা ডায়মন্ড হারবারের চরিত্রটা পুরো পাল্টে যাবে। বেশ, ফলতা এবং গোটা ফলতা সহ গোটা পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার এসেছে, আহ, ভরসাহীন ভয় আউট হয়েছে। আমি বলতে চাইছি যে এখনো কি কোনো মানুষ সেইভাবেই যে এরকম হবে না তো, যারা ক্ষমতায় ছিল তাদের সাথে মানুষ এখনো ভয় পাচ্ছে? না না, ভয় কিছু নেই। সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। সাধারণ মানুষ এখন যা তাদের যে বক্তব্য সেটা কিছু কিছু ক্ষেত্রে তারা ভয় পাচ্ছে একটা কারণে, যে যারা ওই টিএমসি করতো তারা 4 তারিখে 12টার পরে গেরুয়া আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে রাস্তায় ঘুরছিল, যে তারা আবার এসে যাবে না তো, তারা আবার ওই তৃণমূলের লোকজন আবার যেরকম ভাবে অত্যাচার করেছিল তারা আবার আসবে না তো, আবার তারা যেহেতু যেহেতু সভাপতি মহোদয় বলেছেন যে ভালো তৃণমূল, তারা তৃণমূলের এইসব কথা বলেছেন। ওইটারই একটু আতঙ্কে ছিল। তারপর আমরা ওটা ক্লিয়ার করে দিয়েছি, যারা 4 তারিখে 12টার পরে যেসব এসছে তাদের কোনো স্থান নেই। তাদের আমরা পার্টির ছেলেদেরও বা বোর্ডের প্রেসিডেন্টদেরও আমরা নির্দেশ দিয়েছি যে তারা যেই রকম যারা আছে তাদের সবাইকে গেরুয়া আবির সবুজ আবির মাখিয়ে তাদের ঘরে পাঠানো, তাদের বলে দেওয়া যে আমরা তৃণমূল পার্টিটা করেছেন এতদিন এবং তৃণমূল পার্টিটাই সম্মানের সঙ্গে করুন, আমাদের কোনো আপত্তি নেই। বিজেপি পার্টিতে এসে কোনো লাভ নেই, আর বিজেপি পার্টি আপনাদের নেবেও না।